বিক্রমনগরে শেষ প্রান্তে একটা ভাঙাচোরা কুটিরে থাকতো তিন ভাই, আদিনাথ, শিবনাথ আর প্রিয়নাথ। বড় দুই ভাই ছিল যেমন ধড়িবাজ তেমনই হিংসুটে, কিন্তু ছোট ভাই প্রিয়নাথ ছিল পরিশ্রমী, সৎ আর উদার। ছোট ভাইকে খাটিয়ে বড় দুজনে পায়ের ওপর পা তুলে বসে দিন কাটাতো। আরে তাড়াতাড়ি হাত চালা, এখনো তো অর্ধেক জমি তৈরি হলো না। আহা, আরে মাটি তৈরি না হলে বীজ বুনবি কি করে? জমিটা ছেড়ে ওবেলা জঙ্গলে যাবি কাঠ কাটতে, কোনো ফাঁকিবাজি চলবে না, বলে দিলাম। না না দাদা, ফাঁকি দেবো কেন? চিন্তা করো না, সব কাজ আমি করে দেবো। সকালে মাঠে হাড়ভাঙা খাটুনির পর এখন আমার জঙ্গলে কাঠ কাটা, না শরীর যেন চলছে না। কিন্তু দাদাদের কথা তো আর অমান্য করা যায় না। যাই, এবার এগুলো গুছিয়ে নিয়ে বাড়ি ফিরে যাই। ও ভগবান, কি হয়েছে সাধু বাবা, তোমার কি শরীর খারাপ? খুব জ্বর বাবা, বড় ঠান্ডা লাগছে। যদি একটু কাঠ জ্বালিয়ে আগুনে সেঁক নিতে পারতাম। তুমি কিচ্ছু দেবো না, আমি এক্ষুনি তোমার আগুনের ব্যবস্থা করে দিচ্ছি। কি করছিস বাবা, কি করছিস? এ তো তোর কষ্ট করে জোগাড় করা কাঠ। ওসব তুমি ভেবো না তো। তবে শুধু আগুন জ্বেলে তো তোমার রোগ সারবে না বাবা, কিছু ওষুধপত্র তো লাগবে। কিন্তু এই জঙ্গলের মধ্যে। এই জঙ্গল জাদুর জঙ্গল রে বেটা, এখানে সব রকম রোগের ওষুধ পাওয়া যায়। তাহলে বলো না বাবা, কি করে তোমার অসুখ সারবে? না, তুই আমায় সারিয়েই ছাড়বি দেখছি। শোন শোন, ওই নদীর ওপারে একটা লাল ফলের গাছ আছে। যদি ওই ফল আনতে পারিস তবে আমি এক্ষুনি সুস্থ হয়ে যাব। আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু এই ঠান্ডায় তুই নদী পেরোবি কি করে রে? নদীর জলও যে খুব ঠান্ডা। বিক্রমনগরে শেষ প্রান্তে একটা ভাঙাচোরা কুটিরে থাকতো তিন ভাই, আদিনাথ, শিবনাথ আর প্রিয়নাথ। বড় দুই ভাই ছিল যেমন ধড়িবাজ তেমনই হিংসুটে, কিন্তু ছোট ভাই প্রিয়নাথ ছিল